সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করলাম আজকে একটা নতুন ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। এসএস লাইফস্টাইলে আর একটা নতুন ভিডিওয়ে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন দিন শুরু করলাম। আর তোমরা ভাবছো যে বাবা সকালবেলা আমি মায়ের ঘরে কি করছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জামাইবাবু, মানে আমার নন্দাই আর কি। ওই দেখো আমার ননদ ওখানে আছে, দিদিভাই 2 মেয়ে সবাই আছে। তো আজকেই জামাইবাবু বাড়িতে এলো। জামাইবাবু থাকে হচ্ছে কুয়েতে, চাকরি করে। তো ওখান থেকে আজকে বাড়িতে এসছে। তো ওদিকে জামাইবাবু বসে আছে, দিদিভাইয়ের মেয়েরা ঝিলি কথা সবাই বসে আছে ওখানে মায়ের ঘরে। আর আমি এদিকে ময়দা মেখে নিলাম, পরোটা করব সকালবেলায়। আর আলু পটলের তরকারি করেছি। তো এখন মানে আটা আমি মেখেই রেখেছি। তো সেগুলো এখন আমি বেলবো, বেলে পরোটাগুলো করে নেব। সবাই মিলে আর কি খাওয়া হবে একসঙ্গে। আর তারপরে জামাইবাবুকে খেতে দিতে হবে। এতদিন পর জামাইবাবু এসেছি বলে কথা। তো কুয়েতে জামাইবাবু থাকে 1 বছর না, প্রায় 2 বছর মতন পরে জামাইবাবু এলো। তো বাড়িতে সবাই খুবই খুশি, বাড়ির একমাত্র জামাই আজকে এসছে। তো এই যে জামাই আদর হবে এখন। তো আমার যেটুকু সাধ্য সেটুকু দিয়ে সকালবেলা টিফিনটা দিলাম জামাইকে খেতে। তো পরোটা করেছি, আলু পটলের তরকারি, আম, রসগোল্লা, লাড্ডু। তো এই দিয়ে এখন জামাইবাবু সকালবেলা টিফিনটা হয়ে যাবে। আর তারপরে তো চা খাওয়া হবে। চা তো আমাদের সারাদিন চলেই। তো জামাইবাবু এটা খাওয়া হয়ে গেলে তারপর আমাদের আর কি চায়ের একটা আড্ডা বসবে। তোমরা দেখে থাকো ব্লগটা, আশা করছি সবাইকে ভালো লাগবে। একটু সরো। আর তারপরে দেখো এদিকে আমার গোপুসোনাকেও তো রেডি করতে হবে। গোপুসোনাকে ঘুম থেকে তুলে গুছিয়ে পুরো সাজিয়ে গুছিয়ে ফুল দিয়ে বসিয়ে দিয়েছি। আর গোপুসোনাকে দিয়ে দিলাম খেতে পরোটা, আম, তারপর আলু পটলের তরকারি, লাড্ডু, সমস্ত কিছু দিয়ে আমার গোপুসোনাকে দিয়ে দিলাম খেতে। তো আমার গোপুসোনার সেবা তো হয়ে গেল, এবার তো আমাদের চিন্তা করতে হবে কি খাবো না খাবো। তো তার জন্য দেখো, আর তোমাদেরকে একটা কথা বলি, এই যে আমি এটা কি রান্না করছি, এটা যদি তোমরা বুঝতে পেরে থাকো তো কমেন্টে এক্ষুনি জানাও যেটা আমি কী রান্না করছি আজকে, ঠিক আছে? অন্যদিন আমি তোমাদেরকে বলে তারপরে রান্না করি যে কি রান্না হচ্ছে। তো আজকে আর আমি বললাম না, তো এটা তোমাদেরকে বলতে হবে এটা আমি কি রান্না করছি। তো যাই হোক, চলো গোপুসোনাকে খেতে দেওয়ার টাইম হয়ে গেছে। তো দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে দেখো দুপুরবেলায় টানা ঘুম দিয়ে চলে এলাম একেবারে সন্ধ্যাবেলায়। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে নেব। আর দেখো আমি সন্ধ্যা দিতে চলে এসেছি। আর বোম্বাকে বসিয়ে রেখেছি পাশে ঘন্টা বাজাবার জন্যে। গোপুসোনা খাওয়ার সময়, সন্ধ্যা দেওয়ার সময়, সব সময়তেই ঘন্টা বাজাতেই হয়। ঘন্টা না বাজালে নাকি গোপুসোনা খায় না। তো দেখো বোম্বাকে বসিয়ে রেখেছি, বোম্বা ঘন্টা বাজাবে, আমি সন্ধ্যা দিয়ে নেব। আর আজকে সন্ধ্যাবেলায় ভাবছি একটু শর্ট ভিডিওর জন্য একটু সাজুগুজু করব। তো তোমরা দেখতে থাকো।
যতই যাই বলো বন্ধুরা, সন্ধেবেলায় বা অন্য কোনো টাইমেই হোক না কেন, দুপুর জেগে অন্য সময় শর্ট ভিডিওগুলো করতে হয়। তো যাই হোক, এই এত শাড়ি টাড়ি পরে এসব রেডি হয়ে এত মানে সময় নষ্ট, আর এত কাজ বাজ সামলিয়ে এসব করা সত্যি খুবই মানে কষ্টের। তো তবুও কষ্ট করে এসবগুলো করার চেষ্টা করি। তো তোমরা যদি দেখে যদি লাইক করো তো সেগুলো একটু সার্থক হয়। তো যাই হোক, চলো রাত্রিবেলা খাবার দাবার নিয়ে রেডি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে কালকে নতুন ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।